করছি আমার বড় উস্তাদ ওয়াজিদ খলিফা একটা রৌম মানে রংডালা বাজাতেন, সেটাতে কোনো তেরে কেটে নেই। এখন যে রংডালাগুলো বাজছে সব বেশিরভাগই তেরে কেটে দিয়ে বাজছে, এটাতে ঘেটে না দিয়ে বাজায়। এখানে আমার এক পুরনো ছাত্র এসছে উজ্জ্বল রায় বলে, খুব ভালো বহুত তবলা শিখেছে এবং লখনৌ ঘরের অনেক খাস জিনিস আমি ওকে শিখিয়েছি। ওই রেডিও এ গ্রেড বাজিয়ে এবং অদূর ভবিষ্যতে আমার খুব মানে উমেদ আছে, মানে বিশ্বাস আছে যে ও টপ গ্রেড হবে শিখিয়ে। তো এটা একটা ভালো ঈশ্বরের কৃপা আছে। ওকে এটা শিখিয়েছিলাম, দেখিয়েছিলাম একটা যে এই যে মায়ার যে রহস্যটা, লখনৌ যে মায়ার রহস্যটা, সেটা ওকে দেখিয়েছিলাম। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটা একটা অদ্ভুত মিস্ট্রি একটা, মানে এখানে কোনো কেড়ে না মানে তেরে কেটে নেই, কিন্তু ঘেড়ে না আছে, অদ্ভুত ব্যাপার। রেলাতে তেরে কেটে নেই গিয়ে আবার কেমন কথা, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। এটা আমার বড় উস্তাদের কাছে শেখা। আমি তো এই 40-50 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, আমার হয় না, চেষ্টা করছি এখনো।
আমরা মঞ্চে তবলার লহরীতে উত্তাল হয়ে গিয়েছিলাম। মঞ্চে ছিলেন পণ্ডিত স্বরাজ ভট্টাচার্য মহাশয় এবং তার সঙ্গে তাঁরই সুযোগ্য দুই শিষ্য অনিকেত পাল এবং প্রীতম ধীবর এবং আরো এক সুযোগ্য শিষ্য উজ্জ্বলদার আচ্ছা উজ্জ্বলদার টাইটেলটা কি? উজ্জ্বল রয়। সুযোগ্য শিষ্য সত্যি গুরু শিষ্য পরম্পরা অসাধারণ এক প্রেম। প্রত্যেকটা মানুষ নিজের নামকে জাস্টিফাই করার চেষ্টা করে। আমার নাম স্বরাজ, মানে স্বরাজ, সভরেন্টি। স্বরাজ। আমি 40 বছর সঙ্গত করি না, শুধু 16 বাজাচ্ছি, বেঁচে আছি 40 ইয়ার্স। কিন্তু আপনাদের পাঁচজনের শুভেচ্ছা, বাবার আশীর্বাদে, রবিশঙ্কর থেকে আরম্ভ করে আমজাদ আলী খান, আলিম জাফর খান, নিখিল বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গে বাজিয়েছি। হয়তো সঙ্গতকার হয়ে যেতেও পারতাম, কিন্তু আমি ওই স্বরাজ, ও সেরকম উজ্জ্বল, ও যাই করুক না কেন আলটিমেটলি উজ্জ্বল হতে হবে। ও ডার্কনেস ওর মধ্যে থাকবে না। ও এখন এরকম হচ্ছে বাঁচিলে দিন, আমার খুব দৃঢ় বিশ্বাস আছে যে উজ্জ্বল থাকবে, এটা আমার বিশ্বাস। অসাধারণ গুরুর কণ্ঠে এমন সুখ্যাতি, সত্যি এটা পাথেয় এবং উজ্জ্বলদাকে আরো উজ্জ্বল হতে সাহায্য করবে। একদম পেসমেকারকে তুড়ি মেরে নিজের আঙুলের ছোঁয়ায় তুড়ি মেরে উড়িয়ে দিলেন পণ্ডিত স্বরাজ ভট্টাচার্য। হৃদয় দুলিয়ে দিলেন তার লহরার তালে। অসাধারণ মুহূর্ত। এরপর আমরা পুষ্পস্তবকে সম্মানিত করব পণ্ডিত স্বরাজ ভট্টাচার্য মহাশয় এবং তার শিষ্যদের। তাদেরকে সম্মানিত করতে আসছেন আর এক দিকপাল, তবলা জগতেরই পণ্ডিত সৌমিত্রজিৎ চ্যাটার্জি। নক্ষত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে আর এক নক্ষত্র সম্মানিত করতে আসছেন। আমি ডেকে নেব পণ্ডিত সৌমিত্রজিৎ চ্যাটার্জি মহাশয়কে। তাকে অনুরোধ করব পণ্ডিত স্বরাজ ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবকে সম্মানিত করার জন্য। প্রথমেই বলে নিই যে এমন একজন অন স্টেজ পার্সোনালিটি, তার কাছে তার পাশে আমার নাম